বাংলাদেশের ফুটবল নতুন করে একজনকে নিয়ে আশা দেখতে শুরু করেছেন। তার নামটা হচ্ছে কিউবা মিশেল। সেই কিউবা মিশেল অলরেডি জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান এবং এ নিয়ে কিন্তু কাজও আসলে পুরো দমে চলছে। জুন উইন্ডোকে সামনে রেখে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে কি আসলে অভিষেক হবে বাংলাদেশের জার্সিতে কিউবা মিশেল? এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন বাফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান, যিনি পুরো এই প্রক্রিয়াটাকে অর্থাৎ কিউবা মিশেলকে রাজি করানোর থেকে শুরু করে কিউবা মিশেলের বাংলাদেশের ইন্টারেস্ট আছে কিনা এবং সব পুরো প্রসেসটা আসলে নিজে টেক কেয়ার করেছেন। ইমরুল হাসান, আপনাকে সবার প্রথমে আসলে অভিনন্দন, কারণ কিউবা মিশেলকে নিয়ে আসলে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়া অনেক হাইপ ছিল একটা সময়, ইনফ্যাক্ট কয়েক বছর ধরেই। এরপরে পুরো প্রক্রিয়াটা যে আসলে সম্পন্ন করেন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কিউবা মিশেলকে কি কারণে আপনার নিজের দেখে আসলে ভালো লেগেছে? আসলে কিউবা মিশেল নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল, কিন্তু ওর ব্যাপারে সরাসরি অ্যাপ্রোচও করা যাচ্ছিল না, যেহেতু ওর বয়স 18-এর নিচে ছিল। তো 18 হওয়ার পরেই কিন্তু আসলে আমরা ওর সাথে যোগাযোগ, অনানুষ্ঠানিক যোগাযোগ বা কথাবার্তা চলছিল। তো এর মধ্যে তো বিভিন্ন সময়ের পরিক্রমায় বেশ কিছু ধাপ অতিক্রম করতে সে খেলতে রাজি হয়েছে। তো কিউবা মিশেলকে পছন্দ করার একটা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় দলে আসলে কিন্তু ফ্রন্ট লাইনে বেশ কিছুটা সমস্যা আছে। তো আমার মনে হয় যে তার অন্তর্ভুক্তি বাংলাদেশের আক্রমণ ভাগটাকে আরও শক্তিশালী করবে, যেটা আমাদের এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের জন্য আসলে অতীব জরুরি। আর তার খেলা দেখে অবভিয়াসলি আপনারা করার আগে তার নিজেও আপনি তার খেলা দেখেছেন। তার খেলা দেখে কোন অ্যাট্রাকশনের জায়গাটা আসলে কি মনে হয়েছে আপনার কাছে? তা আমার কাছে যেটা বেশি মনে হয়েছে যে আসলে তার খেলার ধরন তো পছন্দ হয়েছে, আর আমাদের মাথায় যে আরেকটা যেটা চিন্তা ছিল, ও যদি এই মুহূর্তে বাংলাদেশ টিমের হয়ে খেলতে রাজি হয় এবং খেলা শুরু করে, ওর বয়স মাত্র 19, সে কিন্তু দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলকে সাপোর্ট দিতে পারবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় সবসময়তে ছিল। কিউবা মিশেলের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে অনেক দিন সে এই সার্ভিসটুকু দিতে পারবে, এটা আমাদের মাথায় সবসময় ছিল। এরপর যখন আপনারা একটা এজেন্টের মাধ্যমে স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্মের কাছ থেকে আপনারা তার পোর্টফোলিওটা পেলেন, প্রোফাইলটা পেলেন, এরপর যখন হচ্ছে আপনারাও যোগাযোগ করলেন, আসলে মিটিংয়ের সময়গুলোতে কিউবা মিশেলকে কি মানে কতটুকু কি দেখলেন, মানে ওর এক্সপ্রেশনটা বা ওর ভেতর থেকে বাংলাদেশের হয়ে খেলার যে আগ্রহটা? ওকে আমাদের সবসময় পজিটিভ মনে হয়েছে আমাদের কথাবার্তা, কারণ আমাদের সাথে একটা জুম মিটিংয়ের পরেই কিন্তু ওরা আমাদের কাছ থেকে অফিসিয়াল ইনভাইটেশন চেয়েছে। তো মিটিং চলাকালীনই আমাদেরকে ওর এজেন্ট এবং ও দুজনকে আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে। প্লাস আমাদের উপস্থাপনাটাও হয়তো তাদের মনোভূত হয়েছে, সেই জন্য তাদেরকে হয়তো আকৃষ্ট করেছে। তো তারা ওই প্রথম মিটিংয়ের দুদিন পরেই কিন্তু আমরা গত শনিবারে 4-5 দিন পরে হবে, আমরা 14 তারিখে মিটিং করলাম, 19 তারিখে আমরা অফিসিয়াল ইনভাইটেশন পাঠিয়েছি। গত শনিবারে আমরা তাদেরকে অফিসিয়াল ইনভাইটেশন পাঠাই, ওটা তাদের আগ্রহের কারণেই তারা চেয়েছিল একটা। তো তার 24 ঘন্টা না পেরোতেই কিন্তু ওরা আমাদেরকে পজিটিভ রেসপন্স করে। তো এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি। এবং আমার মনে হয় যে হামজা চৌধুরীর পর সামিদ চুম, কিউবা মিশেল, ফাহমিদ, দুল, এদেরকে যদি আমরা এবছর খেলাতে পারি, এবছরটাকে আসলে ফুটবলের টার্নিং ইয়ার বলা যেতে পারে। আপনারা তো এর আগে আসলে এই ধরনের প্রোফাইল নিয়ে আপনারা কাজ করেছেন। দ্যাট মিনস হচ্ছে আপনার ক্লাব থেকে হচ্ছে দুজন যারা বাংলাদেশ প্রবাসী ফুটবলার ছিল, তারা পরে ন্যাশনাল টিমে ডাক পেয়েছে। সুতরাং ওই প্রসেসটার মধ্যে আপনাদের ক্লাবও পুরোপুরি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে হেল্প করেছিল। তারিক কাজীর ক্ষেত্রে যেটা, এলিটা কিংসলের ক্ষেত্রে যেটা আমরা আসলে দেখেছি। তবে এর মানে ওই দুজনের মতো তো এতগুলো স্টেপ আসলে তার পার হতে হচ্ছে না। না, কিউবা মিশেলের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আমাদেরকে হয়তো ফিফা পর্যন্ত যেতে হবে না। তো এটা একটা আমাদের মানে আনন্দের দিক, যে হয়তো তার পাসপোর্টটুকু হয়ে গেলে সরাসরি আমরা তাকে জাতীয় দলে খেলাতে পারবো। তো এই জন্যই আমরা আশাবাদী যে হয়তো তাকে জুনে যে ম্যাচটুকু আছে সে ম্যাচে তাকে পাবো। আমরা বসুন্ধরা কিংস আসলে সবসময় দেখেছি বাইরের লিগে খেলা বা বাইরের দেশগুলোতে খেলা ফুটবলারদের আপনারা নিয়ে এসেছেন। সেখানে ইউসুফ, মাহাদি, তারপর তারিক কাজী, এলিটা কিংসলের ক্ষেত্রেও আসলে সেই জিনিসটা বলা যায়। তারপর এখন নাবিল রহিমও আসলে রয়েছে। তো বাইরের দেশে প্রচুর কোয়ালিটিফুল ফুটবলার আসলে রয়েছে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে এদেরকে দেখলে আমরা বুঝতে পারি। তো এই জিনিসটা আসলে ওভারঅল বাংলাদেশের পার্সপেক্টিভে, ফুটবলের পার্সপেক্টিভে এটা তো একটা ভালো একটা ইনক্লুশন হচ্ছে, কারণ আমরা ফ্রান্স দলকে দেখি এই ধরনের ফুটবলার, ম্যাক্সিমাম অন্য দেশে যারা বর্ন অ্যান্ড ব্রট আপ তারা হচ্ছে ফ্রান্সের হয়ে ফুটবল খেলেছে। এটা তো একটা প্লাস পয়েন্ট। মানে অনেকে বলছে যে কেন এত প্রবাসী ফুটবল, আসলে জিনিসটা তো এমন হওয়ার মনে হয় কথা না। আসলে আমরা যখন থেকে কিংস
খেলা শুরু করি তখন থেকে কিন্তু আমাদের প্রবাসী ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করে আসছি। আপনি যে কটার নাম বললেন, তারিক কাজী, মাহাদির, নবাব, ইভেনকি আমরা বিশাল দাসকে খেলিয়েছি, আরও বেশ কয়েকজনকে এনেছিলাম, তারা আমাদের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে না পেরে চলে গেছে। নাবিল রহিম খেলছে এবং এবছরও 3 জন এসে গেলে কিন্তু আমাদের আবহাওয়ার সাথে ম্যাচ করে। আমাদের কিন্তু শুরু থেকে আমরা এই প্রবাসী প্লেয়ারদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটা চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে কাজী তারিক তো সরাসরি ন্যাশনাল টিমে খেলেছে, নবাব ন্যাশনাল টিমে কল পেয়েছিল। তো এই মানসম্পন্ন প্রবাসী প্লেয়ার, সে হোক প্রবাসী কিংবা দেশি, সেটা হতে হবে, তাকে মানসম্পন্ন প্লেয়ার হতে হবে। তো মানসম্পন্ন প্লেয়ার সে প্রবাসী যদি, আমি তো তার অন্তর্ভুক্তিতে ক্ষতিকর কিছু দেখছি না এবং আমি মনে করি যে এটা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো দর্শকদেরকেও আবার শুধুমাত্র এই যারা আমাদের দেশে এসে লিগ খেলবে তারা যতটুকু আমাদের ফুটবলটাকে দিতে পারবে, এবং যারা সরাসরি বাইরের লিগে খেলে এরা হয়তো সরাসরি ন্যাশনাল টিমে খেলবে, কিন্তু ওই ন্যাশনাল টিমে বাইরের প্লেয়ার খেলে এসে যেই লাভটুকু হবে, আমি মনে করি এরকম প্রবাসীদেরকে যদি আমরা স্থানীয় লিগে অন্তর্ভুক্ত হই, সেখানে কিন্তু আমরা ফুটবল আরও বেশি লাভবান হবে। আবার একটু কিউবা মিশেলের জায়গায় আসি, তার ওই ওভারঅল কনভারসেশনের যে প্রসেসটা হচ্ছিল সেই জিনিসটা যদি একটু বলেন বা দর্শকদের যদি একটু জানিয়ে দেন, কবে থেকে এই জিনিসটা শুরু হলো, এরপর কবে আপনাদের মনে হলো যে না আপনারা হয়তো বা তাকে বোঝাতে পেরেছেন যে তার ইন্টারেস্ট থাকলে সে ইজিলি আসতে পারবে? আসলে অনানুষ্ঠানিক কথাবার্তা আমাদের চলছিল, অনেকদিন ধরে তাকে আমাদের রাডারে ছিল। তো হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি হলো বাংলাদেশের ফুটবলে যে একটা পজিটিভ আবহাওয়া তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমাদের কাছে মনে হলো, আমি আমাদের বলতে এক্ষেত্রে কিন্তু আমি স্পেশালি যাদের নাম মেনশন করছি তাদের মধ্যে কিন্তু আমাদের সাথে যেই স্পোর্টস কনসালটেন্সি ফার্মটা কাজ করে কনফিডেন্সে, তাদের কথা বলতে চাই, তাদের মাধ্যমে আসলে তার সাথে যোগাযোগ। তো তখনই আমাদের মনে হয় যে আসলে এই সময়টা আসলে মোক্ষম সময়, কারণ বাংলাদেশের ফুটবলের এই উন্মাদনা দেখে হয়তো তাদের একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো আমরা তাদেরকে অপ্রোচ করি এবং তাদের সাথে আসলে আমাদের প্রথম জুম মিটিংটা হয় এপ্রিল মাসের 14 তারিখে, যদিও তাদের সাথে কথা আরও আগে হয়েছে, কিন্তু আমার অসুস্থতার কারণে আসলে মিটিংটুকু পিছিয়ে যায়। এবং এই প্রথম মিটিংয়েই তাদের দুজনকে আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে, মিচেল এবং তার এজেন্ট দুজনকেই মনে হয়েছে তারা খেলার ব্যাপারে ইন্টারেস্টেড, এবং আমরাও তাদেরকে হয়তো বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে জাতীয় দলে খেলতে পারার একটা বিশাল সম্মানের ব্যাপার হয়ে যাবে তোমার জন্য। তো প্রথম মিটিংয়ের পরেই তারা একটা অফিসিয়াল ইনভাইটেশন প্রত্যাশা করে আমাদের কাছে। তো আমরা শনিবারে সেটা প্রেরণ করি এবং তার 24 ঘন্টা না পেরোতে কিন্তু তারা পজিটিভ রেসপন্স করে। তার সাইড থেকে কোনো রিকোয়ারমেন্ট বা এরকম কোনো কিছু কি আসলে ছিল? আসলে এটা তো আসলে থাকবেই। তো আমরা মনে হয় যে তাদেরকে বোঝাতে পেরেছি আসলে জাতীয় দলে খেলতে পারাটা ফিনান্সিয়াল দিকের চাইতে সম্মানের দিকটা বড়। আমার মনে হয় যে তারা সেই জিনিসটুকু বুঝতে সক্ষম হয়েছে। ইংল্যান্ডে তার একটা ব্রাইট প্রসপেক্ট আসলে ধরা হচ্ছে, এখনও আছে। জ্যামাইকার হয়েও তার খেলার একটা সম্ভাবনা ছিল। তো প্রজেক্টটা নিয়ে যখন কাজ শুরু করেছেন তখন কি আসলে ভেবেছিলেন যে সে এত সহজে আসলে বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্ট ফিল করবে? আসলে প্রথম মিটিংয়ের পরে যে তাদের সম্মতির ব্যাপারে আমাদের কিছু সন্দিহান ছিলাম আমরা, কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে হামজার অন্তর্ভুক্তির একটা বিশাল প্রভাবক হিসেবে কাজ করেছে। কারণ হামজার মতো প্লেয়ার যদি আমাদের দেশে খেলে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এটা আমি মনে করি যে তার মনে একটা ইতিবাচক প্রভাব অবশ্যই ফেলেছে, যেটা তার সিদ্ধান্ত গ্রহণে হয়তো সহজ হয়েছে। এখানেই হয়তো মানে এক কিউবা মিচেল দিয়ে হয়তো আপনারা থেমে যেতে চান না। মানে আমরা দেখছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ব্যাপারে বেশ ওয়াইডলি আসলে কাজ করছে। আমরা এইচ লেভেলের যে টিমগুলো আছে সেখানে আমরা দেখছি বাইরের লিগে খেলা, বাইরের দেশে খেলা ফুটবলারদেরকে অলরেডি অন্তর্ভুক্ত করা হচ্ছে। অলরেডি 3 জন ক্যাম্পেও রয়েছে এইচ লেভেলের। ন্যাশনাল টিমে হামজা, সৌমিত, ফাহমিদুল, তারপরে কিউবা মিচেলের মতো ফুটবলাররা আসছেন। নেক্সট প্রজেক্টটা আসলে কি, বা নেক্সট অ্যাসাইনমেন্টের নতুন চ্যাপ্টারটা কি? আসলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা সেই প্রসেসে নতুন কি কোনো নাম আছে আমাদেরকে জানাবেন? কিছু খেলোয়াড়ের সাথে আমাদের কথা হচ্ছে, আমাদের রাডারে আছে, কিন্তু যেহেতু আলোচনাটা মূল প্রাথমিক পর্যায়ে আছে, আমরা এই মুহূর্তে আসলে তাদের নামটা উন্মুক্ত করতে চাই না। একটা সিদ্ধান্তে আসার মতো অবস্থায় আসলে হয়তো আমরা তাদের নামটুকু আপনাদেরকে জানাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন বাফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান, যিনি জানাচ্ছিলেন কিউবা মিচেলের এই পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হলো এবং কিউবা মিচেল, হামজা, সমিত, ফাহমিদুলের নতুন বাংলাদেশকে নিয়ে তার আসার কথা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.